সাদা বস্তা ভাঙতেই হঠাৎ নাকে লাগে তীব্র ঝাঁজ। মুহূর্তেই চারপাশ ভরে যায় আদার চেনা গন্ধে। বাড়ির আঙিনা, ঘরের পেছনের ছায়াযুক্ত জায়গা, এমনকি ছাদেও সারি সারি বস্তা। প্রতিটি বস্তায় বেড়ে উঠেছে সবুজ আদা গাছ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামে দেখা যাচ্ছে এমন দৃশ্য। আগে যে জায়গাগুলো অনাবাদি পড়ে থাকতো সেখানে এখন আদা চাষের ব্যস্ততা। বাগমারা গ্রামের কৃষক কামাল উদ্দিন একাই চাষ করেছেন প্রায় ১৫০০ বস্তায় আদা। বস্তা ভেঙে আদা তুলতে তুলতে তিনি বলেন, ছায়াযুক্ত জায়গায় এমন ফলন হবে কল্পনাও করেননি। এখন পরিবারের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করছেন। সবাই দেখাশোনা করে কিভাবে করছি, কি বস্তাভাবে কিভাবে দিতেছি, আইয়া সবাই আমরা তো মাঝে মাঝে কি মানুষ বলে, আজকে দেখবেন বলে সেই বস্তার ভিতরে কিভাবে আদা হবে, কি আসবে বিষয় দেখেন। এরপরে আমরা তুলে দিয়েছি, তার নাম মাসাল্লাহ ফলন ভালো হচ্ছে। ঠিক আছে, আমরা কইলাম উৎসাহ করে গেছে। কৃষি অফিসের পরামর্শে প্রথমে বস্তায় আদা চাষে তারা রাজি হননি। পরে পরীক্ষামূলকভাবে শুরু করে ভালো ফলন পেয়ে তারা নিজেরাই অবাক। কৃষি অফিসে গেছিলাম, আপনারা সাধারণত আদা দেখিয়া এভাবে আদা দেখিয়া সস্তা করে আমি নিজে করছি। আর এখন মোটামুটি আদা ভালোই আছে, কিনা লাগবে না স্যার। করতেছে, হ্যাঁ অনেকে করতেছে, সামনে আরো করবে। আমার দেখা দিয়ে অনেকে করবে। আমার ৫০-৬০ কেজি আদা হইতে পারে, চলেও বিক্রি করতে পারবো। আমাদের ব্লক সুপারভাইজার আছে না, ওরা আমাকে বললো যে আপনাদের বাড়ির যে ওই আঙ্গিনা বা এরকম শ্যামরা জায়গায় এই আদা লাগাইলে অনেক ভালো ফলন হয়। ওনার পরামর্শ নিয়ে আমি প্রায় ১৫০ বস্তা মতন আদা ফুরিয়া করছি। এবছর আমি প্রায় ভালো আমার ফলন হয়েছে। সামনে আমি আরো বেশি করার আমার চিন্তা ভাবনা আছে। স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা নূর হোসেন সাকিব বলেন, এবছর প্রায় ৩০০০ বস্তায় আদা চাষ হয়েছে। প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। ছায়াযুক্ত স্থানে বস্তা আদা চাষের একটা প্রদর্শনী করা হয়েছে। এখানে উপজেলা থেকে আমাদেরকে ৩০টা বস্তা এবং ৪ কেজির মতো আদা দিয়েছে। এবং তারপর আমি নিজে উদ্যোগে কৃষককে বুঝিয়ে প্রায় আমরা ১২০০+ বস্তা আদা কৃষকের উদ্বুদ্ধ করে প্রদর্শনীটা বাস্তবায়ন করি। পরিত্যক্ত ছায়াযুক্ত জায়গায় বস্তায় আদা চাষের এই পদ্ধতিতে কৃষকেরা নিজের প্রয়োজন মিটিয়ে বাজারে আদা সরবরাহ করতে পারছে। এতে আদার আমদানি নির্ভরতাও কিছুটা হলেও কমবে। বসতবাড়িতে, ছাদে, বিভিন্ন জায়গায় ছায়াযুক্ত স্থানে আদা চাষ করা ছাড়া আসলে এই জায়গাটা অন্য কোনোভাবে কাজে লাগানোর সুযোগ নেই। তো আমরা খুবই এখন আশাবাদী যে আমরা সরকারি এই যে একটা সামগ্রিক যে একটা আমাদের যে প্রচেষ্টা, এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে প্রচেষ্টা, সেটাতে আমরা ৩১,০০০ বস্তা পর্যন্ত এবার আসতে পারছি। অনেকে আদা উত্তোলন শুরু করছে। আমরা আশা করতেছি আগামী বছর এটা হয়তোবা আমরা কিভাবে দ্বিগুণ করা যায়, ৫০,০০০ থেকে ৬০,০০০-এর একটা লক্ষ্যমাত্রা নিয়ে আগামী বছর আমরা কাজ করব। আমদানি নির্ভর মশলা ফসল আদা উৎপাদনে নতুন এই উদ্যোগে বদলে যাচ্ছে দেবিদ্বারের গ্রামীণ চিত্র। এই উদ্যোগ দেখিয়ে দিচ্ছে পরিত্যক্ত জায়গা আর সঠিক পরিকল্পনা মিললে বাড়ির আঙিনাই হতে পারে লাভজনক উদ্যোক্তার নতুন ক্ষেত্র। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।